হ্যালো এভরিওয়ান, তো এই এপিসোডের শুরু আগের এপিসোডের লাস্ট থেকেই হয়। আর যখনই সেখানে ইউজিন আসে সে তাকে আবার কনভিন্স করা শুরু করে দেয়। তুমি তো সবই দেখলে যে লিও নামের ওই মেয়েটি কত বেশি চরিত্রহীন, আর তোমাকে ছাড়ার জন্য সেই আমাকে কনভিন্স করেছিল, যখন কি আমি তোমার সাথে একদমই ওইরকম করতে চাইনি। আর এখন সেই আমায় মাঝ নদীতে ছেড়ে চলে গেল। প্লিজ তুমি কি আমার কাছে আবারও ফিরে আসবে? চলো আমরা দুজন আবারও একটি নতুন করে জীবন শুরু করি। আর এখানে ইউজিন তাকে সাফ সাফ মানা করে দেয়, এটা বলে যে তোমার অকাত নেই আমার বয়ফ্রেন্ড হওয়ার। এরপর আমরা লিওকে দেখি যে প্রতিশোধের আগুনে এতই পাগল হয়ে গিয়েছিল যে সে ওই বুড়োর সাথেও একই বেডে শুয়েছিল। আর সে এখানে মিস্টার লিকে বলে যে মিস্টার লি, তাহলে আপনি আমার প্ল্যানের ব্যাপারে কি ভাবলেন? মিস্টার লি বলে যে আমি বুঝতে পারছি তুমি নিঙ্কের ওয়াইফের কাছ থেকে প্রতিশোধ নিতে চাও, বাট বেবি একটু ওয়েট করো, কারণ আমার নিঙ্কের সাথে খুব বড় একটি ডিল হতে চলেছে। এটা হয়ে যাক, তারপরে আমরা তোমার প্ল্যান মতো সব কাজ আমি করে দেব, তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিচ্ছি। আর যা শোনার পর লিও তো এটাই ভাবছিল যে এই বুড়োর দ্বারা কিছুই হবে না, আমাকেই যা করার করতে হবে। এরপর আমরা একটি হোটেলের সিন দেখি যেখানে মিস্টার লি আজ একটি বড় পার্টি অ্যারেঞ্জ করেছিল। আর যখনই সেখানে নিং আর ইউজিন আসে তাদেরকে লিও আর তার ফ্রেন্ডরাও দেখে নেয়। অ্যান্ড এখানে লিও অনেক বেশি রেগে যায়, বাট সে কি বা করতে পারতো তাদের দুর্নাম ছাড়া। তাই সে এখানে বলে যে দেখো, একটা মেয়ে যতই সুন্দর হোক না কেন এটা ম্যাটার করে না, ম্যাটার করে এটা যে তার বয়ফ্রেন্ড কত বেশি রিচ এবং কত বেশি ভালোবাসে তাকে। আর আমি নিংকে ভালোভাবে চিনি, কারণ তার সাথে স্কুল টাইম থেকে কলেজ লাইফ পর্যন্ত আমি থেকেছি এক ফ্রেন্ড হিসেবে। আর সেই জন্য কি ভালো লাগে আর ভালো লাগে না সে বিষয়ে আমার ভালোভাবে ধারণা আছে। আর ইউজিনের মতো এক ভিখিরি মেয়েকে তো সে কখনোই পছন্দ করবে না, ইউজিনই যে তার পেছনে হাত ধুয়ে পড়ে আছে। তারপর আমরা নিং আর ইউজিনকে দেখি এখানে নিং অনেক বেশি নটি কথা বলছিল, আর যার কারণে ইউজিন অনেক বেশি লজ্জা পেয়ে যায় এবং সে ওয়াশরুমের বাহানা করে সেখান দিয়ে চলে যায়। এন্ড এরপর আমরা ওয়াশরুমের সিন দেখি যেখানে লিওর সাথে থাকা ওই দুই মেয়ে সেখানে চলে আসে আর তাকে জোর করে সেখান দিয়ে নিয়ে যেতে চাইছিল। এখানে ইউজিন নিজেকে বাঁচানোর চেষ্টা করে, বাট সে পারে না, কারণ তারা দুজন ছিল আর সে একা। অন্যদিকে ইউজিনের অনেক দেরি হচ্ছে দেখে নিঙ্গো তাকে খোঁজার জন্য সেখান দিয়ে উঠে চলে যায়। আর অন্যদিকে আমরা ইউজিনকে দেখি যে এখন লিওর সামনে পড়েছিল আর যে তাকে এটাই বলছিল যে এখন তুমি আমার কন্ট্রোলে, তাই দেখো এবার আমি তোমার কি হাল করি। এখানে ইউজিন তার চুল ধরে তাকে মারতে শুরু করে দেয়, দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এখানে ওই দুই মেয়ে ইউজিনকে লিওর থেকে দূরে নিয়ে যায়। আর ইউজিনের এইরকম বিহেভিয়ারে লিও আরো রেগে যায় এবং সে এক পাগল কুকুরের মতো বিহেভ করে। অ্যান্ড একটি ছুরি হাতে তুলে নেয় আর বলে যে তুমি আমার কাছ থেকে নিংকে ছিনিয়ে নিয়েছো, তারপর তোমার মধ্যে এত সাহস আসে কি করে যে তুমি আমার গায়ে হাত তোলো, দেখো এবার তোমার আমি কি হালটা করি। আর সে তাকে সেই ছুরি দিয়ে আঘাত করতেই যাচ্ছিল, বাট এখানে নিং চলে আসে এন্ড তাকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। আর তাকে বলে যে তুমি যা আজ করতে যাচ্ছিলে বা যা করেছো এর আগে, তার জন্য আমি তোমায় কখনোই ক্ষমা করব না, তুমি আমার ছোটবেলার বন্ধু ছিলে, বাট এখন আর না। তুমি জানো তুমি যা করতে যাচ্ছিলে তার জন্য তোমার জেলও হতে পারে, আর আজ যা তুমি করলে তার জন্য তোমাকে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো আমি, আর যার ফলে তোমার 5 বছরের জেলও হতে পারে। লিওর মাথা কাজ করছিল আর সে বলে তোমার সাহস কি করে হয় এমনটা বলার, তুমি জানো আমি মিস্টার লির ফিয়ন্সে। আর তখনই তার মুখে আরো একটি থাপ্পড় এসে পড়ে আর যা কেউ না মিস্টার লি মেরেছিল তাকে। আর বলে যে তুমি ভাবলে কি করে তোমার মতো পাগল মেয়ের সাথে আমি আমার নাম জুড়বো। আর সে নিঙ্কের কাছে সরি চায় যে এই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই, বাট তাও এই মেয়েটি যা আপনার ওয়াইফের সাথে করেছেন তার জন্য আমি দুঃখিত। আমিও চাই আপনার ওয়াইফের সাথে এইরকম বিহেভিয়ারের জন্য এই মেয়েটির শাস্তি হোক। বাট তার কথায় নিং শুধু এটাই বলে সেখান দিয়ে চলে যায় যে আমাকে বলে কিছু হবে না, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে অ্যান্ড এইসব ইনফরমেশন পুলিশকে দিয়ে দিও। আর সে ইউজিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর মিস্টার লিওকে আরো 2-3-4 থাপ্পড় লাগায় অ্যান্ড বলে এত পাগলামি করার কি দরকার ছিল, যদি তোমার জন্য আমার বিজনেসের উপর কোনো এফেক্ট পড়ে তাহলে আমি তোমায় ছাড়বো না। তারপর আমরা নিং আর ইউজিনকে বাসায় দেখি। এখানে ইউজিনের আঘাত জায়গাতে নিং অনেক আদর করে মলম লাগাচ্ছিল এবং সে তাকে বলছিল আমারই ভুল হয়েছে, আমার তোমাকে পার্টিতে নিয়ে যাওয়াই উচিত হয়নি। ইউজিন বলে তোমার কি দোষ হলো এটাতে, এমনিতেও তুমি কি আগে থেকে জানতে যে আমি ওখানে গেলে আমার ক্ষতি হতে পারে। নিং বলে তবু আমি তোমায় ওখানে নিয়ে গিয়েছিলাম। ইউজিন বলে আমি তোমার ওয়াইফ, তো আমাকে নিয়ে যাবে না তো কাকে নিয়ে যাবে, পাশের বাড়ির আন্টিকে। আর যা শুনে নিংয়েরও হাসি পেয়ে যায় আর সে বলে ঠিক আছে আজকে আমাদের এই প্ল্যানটি নষ্ট হয়েছে, সেই কারণে কাল আমি তোমাকে একটি খুব সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড, বাই বাই।